এই দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু এমন কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমার ভেতরে থাকলে আমি আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করব না, এই জিনিসগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। এগুলো জানার পরও আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাত দিবেই, সুতরাং আমি আমার গতিতে চলতেছি। মনে রাখবেন, 10টা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আপনি যত বড় হাজী সাহেবই হন না কেন। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমে একটা না একাধিক আয়াতের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না। আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন। নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন। কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? 1 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার, যে লোকগুলো দাবি করে আমি নামাজি, যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি, কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী। সমাজের মধ্যে অশান্তি তৈরি করে, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে, এলাকার মধ্যে ফ্যাসাদ তৈরি করে। কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না। ও যত বড় হাজী সাহেবই হোক না কেন, টাটকা হাজী হোক, নগদ হাজী হোক, বাকি হাজী হোক, পুরাতন হাজী হোক, ডাবল হাজী হোক আর ট্রিপল হাজী হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তারে ভালোবাসি না। বলুন নাউজুবিল্লাহ। ফ্যাসাদ তৈরি করা। হাইটে যাচ্ছেন, রিক্সাওয়ালা আপনার গায়ে বাঁধায়ও নেই, পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ও খেয়াল করে নাই আপনার গায়ে একটা ফোঁটা পড়ছে, ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের উপরে বাড়ি, রাগ খুব, ফ্যাসাদ তৈরি করলেন। এরকম লোক আছে না? রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্টাসির সামনে দিয়ে, সবসময় তো মৌমাছির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায়, আপনাদের ওই যে চত্বরটায় মৌমাছির মতো জটলা থাকে ওই জায়গাটায়। কিছু লোক আছে এত মাথা গরম, ও সরার সুযোগও দেয় না। আমি নিজে দেখছি এখানে, ওই রুলার লাঠি নিয়ে ভাই নামে উড়া ধরা পিটানো শুরু করছে। কথা বুঝছেন? ভিআইপি আসতেছে আর কি, এই জন্য পিটানো শুরু করছে। ফ্যাসাদ এগুলা। যারা ওখানে অন্যায়ভাবে দাঁড়ায় আছে, যাত্রী পাইছেন সরে যান, সমস্যা নাই, কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন, জটলা বাঁধায় রাখবেন। বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা, ওই পেছনের বাসরে আগাইতে দিবে না, এই জন্য পাছাটারে পেছনে দিয়া মাথাটারে আর একদিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে, বাঁকা করে। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? সামনে কিন্তু পুরা ফাঁকা, যাইতে দিবে না কাউরে। এই যে 70 জন 80 জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার পাছা বাঁকা করে রাখা, পুরা রাস্তাটা যে মানে বাঁকা করে রাখতেছেন, আটকা রাখতেছেন, এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে। ঠিক কিনা? এত সোজা না। মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না, কখনো ফিতনা তৈরি করবে না, ফ্যাসাদ তৈরি করবে না। বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে, এলাকার কিছু পাতি নেতা যায় মনে করেন যাওয়ার পরে বলে 5 লাখ না দিলে বিল্ডিং তুলতে দিব না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আবার সামনের কাতারে নামাজও পড়ে। এই বেটা, তুই যে নামাজ পড়তেছিস 5 লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খাইয়া তোর নামাজ ঘোড়ার ডিমও কবুল হবে না। ঠিক কিনা? যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন, এগুলো হারাম। এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এই ফ্যাসাদ যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কোথায়? জোরে বলেন, জাহান্নামে। সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এলাকায় আসলেই চাঁদা দিতে হবে। কেন? তুমি কে? এলাকার মালিক কি তুমি? না আমি লিডার। কি হয়েছে? তুমিও মানুষ, আমিও, ওহেও মানুষ। 2 দিন পরে হয়তো তোমার দল ক্ষমতায় থাকবে না, আরেকজন আসবে, তখন আবার সেও করবে। মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব, কোনো মানুষের স্বভাব হতে পারে না। লিডার আপনি হতে পারেন, আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবে? গার্মেন্টস করেছে, আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে? কোথায় পেয়েছেন এগুলা? কোথায় পেয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে, সে অন্যায় করলো। কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনি যত বড় লিডারই হন। এটা ইসলাম অনুমোদন করে।
আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন, শান্তি পাবেন। ভাই, পাবেন না। যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে, ঠিক কিনা? হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে। সুতরাং যারা ড্রাইভার আছেন, রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক, যানবাহন চালান, লিডার যারা আছেন, আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন, আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী, কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয়, ইনশাল্লাহ বলেন। নিজে কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না। শুনেন, মানুষের উপকার করতে না পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না। বুঝেন নাই কথা? নিজে কোনো উপকার করতে পারতেছেন না, এটা আপনার দুর্বলতা, পারতেছেন না, কিন্তু আরেকজনের ক্ষতি করেন না, অন্তত উপকার করতে না পারলেও। বুড়া মানুষ এখানে শুয়ে রয়েছে, মনে করেন ফ্যান ঘুরলে আলোচনা সুন্দর হয় না আর কি, বোঝা যায় না। ফ্যানের বাতাসে নিয়ে চলে যায়, চিল্লে চিল্লে ওয়াজ করা লাগতেছে। এসিটা চললে ভালো থাকে। যাই হোক, ওই যে ওই গ্লাসের সমস্যা হয়েছে, এই জন্য আমাদের গেটের মুরব্বী একজন এখানে ঘুমায় আছে মনে করেন, আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে। বুড়া মানুষটা আপনারা কিছু বলতেও পারে না, আর আপনি ঢাস ঢুস ঢাস ঢুস খালি মারতেই আছেন। কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে, আর আপনার প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে। কেউ দোয়া করবে না, কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ। খবরদার, আপনি দোকানদারি করতেছেন, পাশেও যে আরেক দোকানদার আছে চা বিক্রেতা, এটা একটু মাথায় রাখতে হবে। পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে, মাথায় রাখতে হবে। আপনার ভাল লাগতেছে, ভাড়া নিছেন 8,000 টাকা দিয়ে দোকান, জোরে সাউন্ড বক্স ছাড়া গান বাজায় ধুয়ে দিলেন। পাশের যে দোকানদার, ও তো গান সহ্য করতে পারে না। এটা কিন্তু মুমিনের আখলাক না, এটা আপনাকে বুঝতে হবে। গান শুনতে ইচ্ছে হচ্ছে, কানের মধ্যে 2টা বল্টু লাগায় দেন, ওখানে একেবারে ট্রেনের ওই লাগায় দেন, সাইরেন দেয় না, আওয়াজ হয়, ওই 2টা লাগায় দেন, দরকার হয় শুনেন যত পারেন, কিন্তু আরেকজনের কষ্ট দিন না, ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার, যারা বিশৃঙ্খল আচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, সূরা বাকারা 276 নম্বর আয়াত, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না। সূরা বাকারার মধ্যে বলেছেন, এমন কিছু মানুষ আছে খায় আল্লাহর, পরে আল্লাহর, জমিন ব্যবহার করে আল্লাহর, সব কিছু ব্যবহার করছে আল্লাহর, আর গোলামি চামচামি করতেছে লিডারের। আছে না নাই? খাইলো আল্লাহর, পড়লো আল্লাহর, পূজা দিচ্ছে মন্দিরে গিয়া মূর্তির, অনেক এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোরে আমি খাওয়াইলাম, পড়াইলাম, অক্সিজেন দিলাম, পানি দিলাম, সব কিছু আমি তোরে দিলাম, আর তুই গোলামি করলে আরেকজন মানুষের, আরেকজন মূর্তির, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোরে ছাড়বো না। নাউজুবিল্লাহ। একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন, 24,000 টাকার অক্সিজেন। এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো, 24,000 টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে 7,20,000 টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে? আল্লাহ। বাপ পরিশ্রম করতে করতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে, ছেঁড়া জামা নিয়ে বাজার করতে যায় বাপ, একটা জিনিসের দাম জিজ্ঞেস করে, এখানে এক দাম, আরেক জায়গায় আরেক দাম, আরেক জায়গায় আরেক দাম। একটা লাউ কিনতে 4 দোকান ঘুরে, যাতে করে একটু সহজে লাউটা কেনা যায়, একটা সুলভ মূল্যে কেনা যায় লাউটা যেন 2 টাকা কমে আমি কিনতে পারি। এই জন্য 5 দোকান 7 দোকান কিন্তু বাপ ঘুরতেছে। আর এই বদমাইশ এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, নেতার সাথে ছবি তুলা, আমার প্রিয় অভিভাবক। কথা বলেন না কেন? বাপ ঘাম ছুটে ফেলাইতেছে রিক্সায় পেডাল মারতে মারতে, বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে ফেলাইতেছে, বাপ জামা ছিঁড়ে ফেলাইতেছে, বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলার মতো হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে। আর ছেলে গিয়ে লিডারের পেছনে চামচামি করতেছে, ছবি তুলে ফেসবুকে দেয়, আমার প্রিয় অভিভাবক। তোরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন, লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায়, যার কাছে মানুষের মানবতা শেখা যায়, যার কাছে গেলে মনুষ্যত্ববোধ শেখা যায়, যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায়, যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায়। এরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান। আর যে লোকটা সুদখোর, যে লোকটা মদখোর, যে লোকটা মেয়ে নিয়ে ফুর্তি করে,
যে লোকটা আজে বাজে কাজ কাম করে, যে লোকটা জুমার মসজিদেও আসে না, যে লোকটা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে সোচ্চার না, যে লোকটা আরেকজনের আইল ঠেলে জমি দখল করেছে, সে তোমার অভিভাবক হতে পারে না, সে তোমার লিডার হতে পারে না। তুমি যদি সেই লিডারকে সমর্থন করো, তুমিও তার সাথে কবরে তার সাথে হাসরের ময়দানে উঠবা, ঠিক কিনা ভাইরা? সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার। হ্যাঁ, তোমার বাপ 26 বছর তোমার জন্য কষ্ট করতেছে, বাপরে কোনোদিন একবারও বললা না আব্বু তুমি আমার প্রিয় অভিভাবক, আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না, আর ওই চটি লিডারের জন্য তোমার কলিজাটা ফাইটে কান্নে আসে, বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইরা আমার। আবারও বলে, আমি লিডারের বিপক্ষে না, আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে। সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে, নবীকে পছন্দ করে, নামাজকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে, ইনশাল্লাহ। জোরে বলেন প্রিয় ভাইরা আবার। 3 নাম্বার, কাদেরকে আল্লাহ পছন্দ করেন না? এই তাকান, এই কথাগুলো যে বলতেছে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না ভাই। কেন? জামানাটা চলতেছে এখন চাপাবাজির উপরে, কথা বুঝতে পারতেছেন? যার সোয়ালের জোর যত বেশি, চাপার জোর যত বেশি, ও তত বেশি সম্মানিত। এখন এলাকায় যেগুলো জ্ঞানী গুণী, যে সমস্ত মানুষগুলো নীরবে চলে, কারণ মানুষ যত জ্ঞানী হয় তার কথাবার্তা তত কমে যায়, মানুষ যত জ্ঞানী হয় তত নত হয়, কথাবার্তা সীমিত হয়ে যায়। মানুষ যত জ্ঞানী হয় মানুষগুলো বিনয়ী হয়। বিনয় যখন আপনি দেখাচ্ছেন, আপনার আশপাশের মানুষগুলো এখন কি হচ্ছে জানেন? লোকটা বুঝে না, সহজ সরল, অথর্ব, এরকম আছে না নাই? জোরে বলেন। অত্যন্ত সহজ সরল লোক, এরা পাত্তা দিতে চায় না, এরা বেল দিতে চায় না, এরা ধাক্কা মেরে চলে যায়, এরা মনে করেন টাচও করতে চায় না, এরা সালাম কালামও দিতে চায় না, খুব সহজ সরল, বুঝে না কিছু। আর যেটা চাপার জোর আছে, এটার বাপরে বাপ কিচ্ছু করে না, কিন্তু খালি 2 সোয়ালের মাছ দিয়ে জিব্বা যে আল্লাহ দিয়েছে, এটা দিয়ে খালি চাপাবাজি করে, এগুলোর মানুষ সম্মান ইজ্জত করে। চাপাবাজরে সম্মানিত করবেন না, সম্মান ইজ্জত দিবেন না। আল্লাহওয়ালা যেটা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য, দিনের জন্য, এরা সম্মান দেবেন ইনশাল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন, 40 বছর 50 বছর এই মানুষগুলো সুস্থ জীবনযাপন করছে, টাকা পয়সা আল্লাহ তাআলা ভালোই দিয়েছেন, রুটি রুজির ব্যবস্থা করেছেন। এরপরে মানুষগুলোকে জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছে? কত ভালো নাই ভাই, চলতেছে না, আছি একরকম। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, নিজে আল্লাহ তাআলা তারে ভালো রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে, ঢাকায় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জীবনেও এর মুখে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছে? আছি একরকম। কেন, কি হচ্ছে? এই চলতেছে ভাই। দিনকাল কেমন চলতেছে? এই টানে টুনে যাচ্ছে। ছেলে মেয়েরা কেমন আছে? ভাই খুব একটা সুবিধা নাই ভাই। বউ কেমন আছে? ভাবি কেমন আছে? হের কথা আর কয়েন না, মোটা হয়ে গেছে, খালি ডায়াবেটিসে টানাটানি, এর নিয়ে আরো যন্ত্রণায় আছে। কোনো সময়ের মুখে শুকরিয়া পাবেন না। কথা বলেন, এরকম লোক আছে না নাই? কোনো সময় শুকরিয়া পাবেন না। যেদিন বেতন পাইছে সেদিন তো মনটা একটু ভালো থাকে, আজকে পাইছি 30,000, এই দিনও এরা খুশি পাবেন না। তার মানে কি? এগুলো অকৃতজ্ঞ, এগুলো কি মানুষ বড় নেমু খারাম ভাই, বড় গাদ্দার মানুষ। এই তাকান, কিছু কিছু ছেলে পেলে আছে যাদের হাত নাই, ট্রেনের নিচে পড়ে হাত কেটে গেছে, রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, হুইল চেয়ারে চলতেছে না। আপনার তো 2টা পা আছে, 2টা হাত আছে, হুইল চেয়ারে যে মানুষটা চলতেছে, এর একবার জিজ্ঞেস করেন যে আজকে যদি 2টা পা তোমার দেওয়া হতো তুমি কেমন খুশি হইতা? সে জবাব দিতে হয়তো বা যে আমার জীবন পাওয়ার চাইতে পা 2টা পাওয়ার কারণে আরো বেশি খুশি হইতাম। কথা বলেন ঠিক কিনা? আপনার যে 2টা হাত আল্লাহ তাআলা দিয়েছে, আপনার যে 2টা হাত আল্লাহ তাআলা দিয়েছে, এটা যে কত বড় নিয়ামত। যার হাত নাই ওরা জিজ্ঞেস করেন। ফেসবুকে মাঝে মাঝে একটা ভিডিও আমার সামনে আসে, কি যেন নাম, আব্দুল মতিন নাকি, আল্লাহ মাফ করুক, ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের ওপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া 2 হাত 2 পা নষ্ট হয়ে গেছে। এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে। আমি দেখে মাঝে মাঝে আফসোস করি, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কত ভালো রাখছে। তারে আল্লাহ পরীক্ষা করেছে, আল্লাহ মাফ করুক, যে 2টা হাত নাই, 2টা পা নাই। একটাবার চিন্তা করেন তো, এই যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে, কিন্তু
যে হাতও নাই, পাও নাই, চোখও অন্ধ, একটা জিন্দা লাশের মতো পড়ে থাকে, ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন। শোনেন, পৃথিবীতে কেউ অসুখী না ভাই, সবাই সুখী। সুখটা মনের সাথে জড়িত। আল গিনা গিনা নাফস, আন্তরিকভাবে যে মানুষটা ধনী, সে মানুষটা আসলেই ধনী। আপনি যদি সবসময় এই জিনিসটা চিন্তা করেন, টাকা আল্লাহ আমারে যাই দেখ না কেন, আমি তো সুস্থ। আপনি যাওয়ার পরে পেট ভরে ভাত খাইতে পারতেছেন, আরে আপনার জায়গায় অনেকে আছে 2 কাপের বেশি ভাত খাইতে পারে না ভাই, নিষিদ্ধ। গরুর গোশত 1 টুকরা মুখে নেওয়া নিষিদ্ধ, মিষ্টি একটা খাইতে পারবে না, নিষিদ্ধ। পায়েস 1 বাটি খাওয়া যাবে না, নিষিদ্ধ। আমের মৌসুম চলতেছে, এত সুন্দর সুন্দর আম, একটা আম খাওয়া যাবে না, নিষিদ্ধ। ডাক্তার নিষিদ্ধ করছে, খেয়াল করেন। কই, আল্লাহ তাআলা তো আপনার ওই পরিস্থিতিতে রাখে নাই, আল্লাহ তো আপনার অনেক ভালো রাখছে। এই জায়গাটা কেন আমরা বুঝি না, কেন আমরা বুঝি না যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে? যদি এই জায়গাটা আপনি চিন্তা করেন, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, পৃথিবীর কোনো মানুষ এইভাবে বলতে পারে না, সে একরকম কখনো বলতে পারে না, ঠিক কিনা? মুমিন সুখে শুকরিয়া আদায় করবে, দুঃখে সবর ইখতিয়ার করবে, অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সমাজের মধ্যে জুলুম করে, মানুষের উপরে জালেমের মতো আচরণ করে, মানুষের উপর অন্যায় অত্যাচার করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাই। মানুষের সুযোগ পাইলেই ক্ষতি করি, আরেকজনের উপরে জুলুম করি, টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না। আরেকজনের উপরে সম্পদ ছিল, আরেকজনের মালিকানায় সম্পদ ছিল, সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না। আরেকজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে। এই ধরনের জুলুম করাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। মাজলুম হন, কিন্তু কখনো জালেম হয়েন না। মজলুম মানে বুঝছেন, আপনার উপর কেউ জুলুম করুক, নিপীড়িত হন, আপনি কষ্ট করেন, কিন্তু কখনো জালেম হয়েন না। কারণ জালেম যারা, আল্লাহ এদেরকে পছন্দ করেন না ভাই। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, আফসোস করবে, হায় কেন আমি বুঝিনি, কেন মানুষের উপরে জুলুম করেছি। কখনো মানুষের উপরে জুলুম করবেন না, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। গ্রাম অঞ্চলে পুলিশের কাছে যে চুপ করে বলে, এ হুজুরের জঙ্গিদের সাথে যোগাযোগ আছে, ওই বৈঠক করেছে 5 জন 7 জন মিলে কোরআন হাদিসের আলোচনা করতেছে, কই গোপন বৈঠক হয়েছে, মিটিং হয়েছে। বিএনপি করে অথবা জামাত করে, এলাকার আপনার এলাকায় অনেকে আছে বিপরীত মতাদর্শের আর কি, কোনো কারণ নাই, যা থানায় কমপ্লেন করে লোকটাকে ধরায় দিলেন। আওয়ামী লীগ করে, বিএনপির একজন লোক যা ওই আওয়ামী লীগের লোকটারে ধরায় দিল। একটা বার চিন্তা করে না যে আমি এই লোকটারে ধরায় দিচ্ছি, তার ঘরে 2টা ছোট বাচ্চা থাকতে পারে, এই বাচ্চাগুলো রাত্রিবেলা আব্বু আব্বু বলে খুঁজতে পারে। কথা বলেন না কেন? একটা বার খেয়াল করে না যে এই লোকটার ওপরে তার বুড়া বাপ মা থাকতে পারে, যে বুড়া বাপ মার মেডিসিনটা এই লোকটা জোগাড় করে। চিন্তা করে না, ধরায় দিছে। 4 মাস 5 মাস 6 মাস পরে ঠিকই জামিনে বাইরে আসতেছে, জামিনে। কিন্তু এই যে 4-5টা মাস আপনি কষ্ট দিলেন, এই লোকের প্রত্যেকটা দীর্ঘশ্বাস, এই লোকের প্রত্যেকটা নিঃশ্বাস, এই উত্তপ্ত গরম নিঃশ্বাসের হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনারা দেওয়া লাগবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? কারে আপনি ঠকাচ্ছেন? কারে? আল্লাহ রে? ইম্পসিবল, কিডনি পচায় দেবে, হার্টে ব্লক ধরা পড়বে, এবার দৌড়ের উপর থাক, ধানমন্ডি আর ঢাকা সাভার। কথা বলেন না কেন? এরপরে আর ওগুলো করার টাইম পাবেন না। হার্টে এমন ব্লক ধরা দিবে, 60টা ব্লক ধরা পড়ছে, কিডনি এমন পচন শুরু করবে, এরপরে মামলা, জুলুম, আরেকজনের হক নষ্ট, ও সুযোগ নাই, এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন, সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো? অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা, কারো উপরে জুলুম না করা, এটাই ভালো, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এখানে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে, যে খবরদার বান্দারে কখনো জুলুম করিস না মানুষের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দিব না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এরপরে রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না।
সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ছেলে জিপিএ 5 পেয়েছে, বাপরে বাপ, মায়ও গিয়ে নাচানাচি করতেছে। জিপিএ 5 পাওয়ার পরে বাপ মার উচিত ছিল সিজদায় লুটায় পড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের মেধাটা ভালো রাখছিল, তাই জিপিএ 5 পাইছে। কথা কন না কেন? আনন্দ ফুর্তি করতে চলে গেছে মিষ্টি আনতে, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। কারণ আপনার মেয়ের মতো অনেক মেয়ে, অনেক বাবার মেয়ে আছে যাদের মেধাটা ভালো নাই, অনেক ছেলেরা আছে যাদের মেধাটা ভালো নাই, পাগলের মতো হয়ে গেছে। পাবনা গারদে এগুলোরে ঢুকার, এই মানে পাবনা মেন্টাল হসপিটালে এগুলোরে ঢুকে রাখা হয়েছে। তার মানে কি, মানুষের কোনো ক্রেডিট নাই ভাই, বুঝেন? আমি যে বক্তা হয়েছি, হুজুর হয়েছি, ভাঙা ভাঙা কণ্ঠে আপনাদের সামনে কথা বলতেছি, এখানে আমার কোনো ক্রেডিট নাই, আল্লাহ তৌফিক দিতেছে, তাই দুইটা কথা আপনাদেরকে বলতেছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর যে ইমামতি করতেছে, এখানে হুজুরের কোনো ক্রেডিট নাই। হুজুরের আল্লাহ তৌফিক দিয়েছে, একটু শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ পড়াইতেছে, আপনার কোনো ক্রেডিট, আল্লাহ মানে হুজুরের কোনো ক্রেডিট নাই। আপনার ছেলেটা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আপনি বলতেছেন হ্যাঁ ছেলের জন্য আমি এত মেহনত করেছি, আমি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না। সত্য, আপনি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না। একদিক থেকে আপনি সুযোগ দিয়েছেন, মাধ্যম হিসেবে কাজ করেছেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর হাতে ছিল। আল্লাহ তাআলা তার নসিবে এভাবেই লিখে রেখেছিল যে এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই ছেলেটা সচিব হবে, এই ছেলেটা আমলা হবে, এই ছেলেটা বড় একদিন কর্মকর্তা হবে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখেছিলেন। এখন আমরা কি করি? ক্রেডিটটা আমরা এভাবেই নেই, এভাবেই নেই যে আমি এটা না করলে এটা অর্জন হতো না। মনে রাখবেন, চেষ্টা আপনি করেছেন, প্রতিদানটা আল্লাহ দিয়েছে, কিন্তু ক্রেডিটের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? গর্ব করে বলে হুজুর আলহামদুলিল্লাহ পায়ে গেছি 4 কোটি ব্যাংক থেকে, সুদে নিছে, কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? নিচে সুদে, আবার বলতেছে কি আলহামদুলিল্লাহ। ছেলের পিয়নের চাকরির জন্য 18 লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে অনেকে এই জামানায়। কথা বলেন, 18 লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে, আর হুজুরের কাছে এসে প্রতিদিন বলতেছে হুজুর একটু দোয়া করেন ছেলের চাকরিটা যেন হয়ে যায়। তো তুই ঘুষের টাকা নিয়ে ঘুরতেছিস কে? ঘুষের টাকা নিয়ে ঘুরবা আর ওইদিকে দোয়া চাইবা, কাজ হবে না, হারাম। হুজুর দোয়া করেন মাশাআল্লাহ মেয়েটা যে ড্যান্স করে এবার যেন চ্যানেল আই ফার্স্ট হয়। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। ভাবি জানেন আপনার ভাস্তি মাশাআল্লাহ কি যে নৃত্য করে আর এত সুন্দর গান গায়, এলাকার ছেলেবেলারা খালি তাকায় থাকে। নাউজুবিল্লাহ বলেন না? মানে কোন জায়গার জিনিস কোন জায়গায় ফিটিং করে দিতেছে। জায়েজ? পৃথিবীর কোনো জিনিস আমরা যা অর্জন করি, কোনো অর্জন আমার ব্যক্তি যোগ্যতায় না, আল্লাহর রহমে অর্জন হয়। আর বৈধ জিনিস বৈধভাবে আমরা অর্জন করব, শুকরিয়া আদায় করব আল্লাহর। কখনো অহংকারী হব না, কখনো অহংকারী হব না। জিপিএ 5 পাওয়ার পরে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরে এরকম করতেছে, সেলিব্রেশন করতেছে। কথা বুঝেন নাই? এরকম করা যাবে না। সাজদায় লুটায় পড়েন যদি মুসলমান হয়ে থাকেন, যে আল্লাহ আমি এটার উপযুক্ত ছিলাম না, ও মাহবুদ তুমি আমার যোগ্যতা দিয়েছিলা, ও মাহবুদ সমস্ত ক্রেডিট তোমার রহমে আমি এটা হয়েছি। যখন এটা করবেন আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম, আমি আরো নিয়ামত তার উপরে বাড়ায় দেব। এরপর আল্লাহ কি বলছে? ওয়ালা ইন কাফারতুম, এই যদি তুই অকৃতজ্ঞ হোস আমি কি করব? আমি তোর থেকে নিয়ামত ছিনায় নিব। দিছি 2টা, ছিনায় নিছি 4টা, লাভ হইল কোনো লাভ নাই। বি কেয়ারফুল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা বড় সমস্যা আমাদের। আমি তো ডিরেক্ট বলি, এই জন্য অনেকে লাইগা যায় আর কি। আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত। সব সময় মিঠা কথা মানে চলে না। বলতে কি, নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন। মিষ্টি কথা সবসময় মানুষের ভেতরে ঢুকে না, কিছু কিছু জায়গায় একটু কড়া হতে হয়। এই যে অহংকার, আল্লাহ তাআলা বলতেছেন যে অহংকারকারীকে আমি পছন্দ করি না। ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক এখন অহংকার ঢুকে গেছে। প্রমাণ নেন। আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আপনার লুঙ্গির নিচে অহংকার আছে।
কথা বলেন ঠিক কিনা? আর একজনের কল্যাণ দেখে যদি আপনার ভালো না লাগে, জানতে হবে আপনার অহংকার আছে। অহংকার যার আছে, খড়খোটা আগুন যদি একটা ওই যে পোয়াল বলে, খড়খোটার উপরে যদি মনে করেন একটা কাঠি মেরে দিলেন, দাও দাও করে সব কিছু জুলুস ছারখার করে ফেলবে। এই অহংকার, হিংসা, এগুলো মানুষের আমলগুলোকে এইভাবে জ্বালায় পুড়ায় ধ্বংস করে দেয়। পৃথিবীতে কখনো ভাই যতদিন জীবিত আছেন অন্তরের মধ্যে হিংসা আনবেন না, অহংকার আনবেন না। কেন আনবেন না? শোনেন, আরেকজন কামাইতেছে বৈধভাবে 1 লাখ, আপনি কামাচ্ছেন 30,000। ওর রিজিকে যেটা আছে ও পাবেই, আর আপনার যেটা আছে এটা আপনি পাবেনই। আফসোস করে লাভটা কি? আপনি আফসোস করেই তো টাইনে আনতে পারতেছেন না। পারতেছেন? পাশের বাড়ির লোক বৈধভাবে যদি 4 তলা বিল্ডিং করতে পারে, আপনার সমস্যা কোথায়? কি করে? ওই বেটার নামে চায়ের দোকানে বসে বসে গিবতের পৃষ্ঠা উল্টায়, আর এর নামে গিবত করতে থাকে, গিবত কমিটির সভাপতি। ঠিক কিনা? কেন এগুলো করবেন কেন? ওর নসিবে যেটা আছে সে সেটা পাবেই। আপনি গিবত করলেই কি, অহংকার করলেই কি, হিংসা করলেই কি, এর কোনো ক্ষতি হবে না। ক্ষতি তো আপনি আপনার করলেন। কুড়াল নিয়ে এসে লাকড়ির ওপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন, ক্ষতি আপনার হইলো না কুড়ালের হইলো? ক্ষতি হইলো আপনার, কুড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই। তাহলে আপনি কেন হিংসা করবেন, কেন অহংকার করবেন? খবরদার, কখনো আমরা অহংকার করব না, ইনশাল্লাহ বলেন। শুনেন, একটা মূলনীতি মাথায় রাখবেন, যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন, এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু। যে আল্লাহ তারা তুমি সুস্থ করো, আল্লাহ তুমি তার হায়াতে রিজকে বারাকা দান করো, আল্লাহ তুমি তাকে কবুল করো, এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকে ব্যাক আসবে। কখনো অহংকার করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপব্যয়কারীকে। আপনার কাছে 200 টাকা কোনো ম্যাটারই না, কোনো বিষয় না, আর আরেকটা মানুষ 200 টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে। কথা বলেন না কেন? এই যে আপনার মসজিদের গেটের সামনে 200 টাকার জন্য, 100 টাকার জন্য 8জন 10জন মহিলা বসে থাকে জুমার নামাজের পর। 200 টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারাদিন ঘুরে বেড়াচ্ছে, আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন 3000 টাকা দিয়া। আপনার কাছে 2000 টাকা কোনো বিষয় না, কিন্তু তার কাছে 2000 টাকা অনেক বিষয়। আপনি আপনার বিলাসিতায় 20,000 খোয়াচ্ছেন, খরচ করে ফেলতেছেন, আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত, তার মেডিসিন লাগবে, সে 20,000 টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তার মানে কি, পৃথিবীর মানুষ দেখেন, আল্লাহ তাআলা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কখনো অপচয় করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। টাকা আজকে আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে, সুতরাং অপচয়, অপব্যয় এটা কখনো করবেন না। আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না, ভালোবাসি না। তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খেয়ানতকারীকে আমি পছন্দ করি না। যারা খেয়ানত করে, ইদা তুমিনা খানা, যারা খেয়ানত করে এরা মুনাফিক, এবং এই মুনাফিকগুলো জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে। কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না, খবরদার কাউকে বলবেন না। কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায়, যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে 1 মাস পরে আমি নিয়ে যাব, ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন, তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না। বাপের টাকা ব্যাংকে ছিল 20 লক্ষ টাকা, এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে, এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে। যার যার হক তার কাছে বুঝিয়ে দেবেন। আপনি বড় ভাই চুপ করে 20 লক্ষ টাকা নিয়ে কয়দিন ব্যবসা করে নেই, 2 বছর পরে যারটা তাকে বুঝিয়ে দেব, এরকম করবেন, এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানতের গুনাহ আপনার হবে। সুতরাং যার যেই হিস্সা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না, ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। বিপর্যয় যারা তৈরি করে, অহেতুক কোনো কাজ নাই, কাম নাই, একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল, অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া, আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া, এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলা যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রেবেলায় মেসেঞ্জারে কথা বলি, আসলে কথা বলে না, কিন্তু মিথ্যা কথা বইলা বাস এখানে
একটা প্যাচ বাঁধায় তারপরে মারামারি বাঁধায় দিল। আপনার ছেলেরা তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে, অনেকে বলে কিন্তু আসলে ঘুরে নাই, দেখছে অন্যজন রে, প্যাচ বাঁধায় ধুয়ে দিছে, ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে। আপনার ছেলেরা তো দেখলাম একটা হিরোইনজির সাথে গল্প করতেছে। এই যে মিশা কথাগুলো বইলা একটা বিপর্যয় তৈরি করে, এগুলো জায়েজ নাই, এগুলো করবেন না, এগুলো অন্যায়, এগুলো অপরাধ, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। প্রিয় ভাইরা আমার, অহংকার তাকাব্বুরি এটা মারাত্মক খারাপ জিনিস। মানে মানুষের জীবনে এই জিনিসের কারণে অনেক মানুষ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু নষ্ট হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অহংকার করতে নিষেধ করেছেন। কালকে বিকেলবেলা আরটিভিতে গেলাম, আমার কাজ ছিল, প্রোগ্রাম ছিল, পরে একটা ভিডিও চোখের সামনে আসলো চ্যানেলের ভিতরে, দেখলাম নিউজ করেছে তারা, ওই গাড়ি স্টার্ট দিয়েছে ফ্ল্যাট মালিক, মনে হয় ফেসবুকে আসছে, তো দারোয়ান দাঁড়ায় আছে, মাথা গরম, অহংকার আর কি, বুঝেন নাই কথা। গেটটা খুলতে একটু দেরি হয়েছে, সে চেষ্টা করতেছে, এর ওপরে হিট করে এর ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, মানে এর মারিয়ে ফেলাইছে। আল্লাহ এই লোকটাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। আর যেই এই চামার এই কাজটা করেছে, ইচ্ছে করে যদি করে থাকে, এর বিচার হওয়া দরকার না? এই মানুষগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না। মাথা গরম আপনার হতে পারে, কিন্তু আরেকজনকে এইভাবে আপনি হত্যা করে ফেলবেন, কখনো না প্রিয় ভাই, এটা ইসলাম না। এই রাগ যখন বেশি উঠে যাবে, তাকান, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবেন, অজু ছাড়া থাকলে অজু করে ফেলবেন। পানি, আগুন যখন জ্বলে, উপরে পানি ঢাললে আগুন কি জ্বলে থাকে না নিভে যায়? নিভে যায়। রাগ এটা শয়তানের বৈশিষ্ট্য, রাগ এটা ওয়াসওয়াসা থেকে আসে। সুতরাং মাটির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিচের দিকে যাওয়া, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে ওঠা। আপনাকে তো আগুন দিয়ে আল্লাহ বানায় না, আল্লাহ তো আপনারা বানাইছে মাটি দিয়ে। সুতরাং আপনার গতি হবে সবসময় নিচের দিকে। যখন আপনার রাগ উঠে যাচ্ছে, পারলে উজু করে ফেলবেন। রাগ উঠে যাচ্ছে, আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে আপনি শুয়ে যাবেন। রাগ উঠে যাচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে। কেন ভাই এত রাগ কেন আপনার? মানুষ কেন যেন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে ভাই। শুধু এখানেই বলে না, সারা গোটা বাংলাদেশে দেখবেন, মানে মানার মাদ্দা নাই কিন্তু, যে একটু ছাড় দেই না, ও আগে যাচ্ছে, যাক না, ঘোড়ার ডিম কি হয়েছে, আমি 2 মিনিট পরে গেলে না, হেও ঢুকায় থয়ে দেবে, হেও ওখানে লুঙ্গি ঢুকায় থয়ে দেবে, পা ঢুকায় থয়ে দেবে, কথা বোঝেন নাই? তারপরে বাস এখানে ক্রস, তুইও যাইতে পারবি না, আমিও যাইতে দেবো না, কথা বলেন না কেন? মানে এরকম একটা অস্থির প্রকৃতির আমরা কেন যেন হয়ে যাচ্ছি না। স্থির হতে হবে, অহংকার আনা যাবে না, তাকাব্বুরি আনা যাবে না, রাগ গুচ্ছা এগুলো অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না, এগুলো কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলে। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বারবার তাগাদা দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছে বিধায় তাদের ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের রূহ নিয়ে কাড়াকাড়ি করেছে যে আমি আল্লাহর আসমানে তার রূহটাকে প্রথম নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এই সাহাবীর ব্যাপারে বলা হয়েছে যে যখন তিনি ইন্তেকাল করলেন, এই সাহাবীর ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার বলেন। খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, পরবর্তী সময় তিনি ইন্তেকাল করেছিলেন। রাসূল আকরাম দেখেন কি কি গুণাগুণ তার ভিতরে আছে। এখান থেকে পুরো আলোচনা থেকে এই শিক্ষাটা বলে আলোচনা শেষ করে দেব যে তারা কেমন ছিল, আমরা কেমন হচ্ছি, আর আমরা কি করতেছি। উনি ছিলেন একজন মদিনার সাহাবী। মুহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে গেল, উনি সবসময় মেহমানদারি করতে পছন্দ করতেন। যার বাড়িতে খাবার নাই, যার বাড়িতে খানা নাই, এদেরকে খাওয়াইতে পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সাহাবীর সঙ্গে পরামর্শ করতেন যে সাদ, এই কাজটা কি আমি করব নাকি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন হয়েছে যে সাদ একটা পরামর্শ দিয়েছেন, তিনি গ্রহণ করেছিলেন। খুব স্থির মেজাজের ছিলেন এই সাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় ঘটনা। প্রস্তুতির সময় আল্লাহর হাবিব সাদ ইবনে মুআজকে ঘোষণা করেছিলেন, সাদ, এই যে বদর যুদ্ধে এখন আমরা অংশগ্রহণ করব, তোমরা আমার সঙ্গে থাকবা তো? সাদ ইবনে মুআজ তখন ঘোষণা করেছিলেন, ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা তাকে বলেছিল যে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে শত্রুদের সাথে লড়াই করো, আমরা আপনাকে এই কথা বলবো না, বরং ময়দানে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব।
মুসা নবীর সাথীদের মতো আমরা এই কথা বলবো না যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ওগর যে আপনাকে আমরা এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, বরঞ্চ আমরা রাজপথে থেকে, ময়দানে থেকে, বদরের প্রান্তরে থেকে আমরা জিহাদ করব, যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গিয়েছিলেন, তার জন্য দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা আমার, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু 3টি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি। কয়টা বিষয় জোরে বলেন? 3টা বিষয়। 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন আমি কোনো কথা শুনি, তার সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানে নবীজির জবানের কথা, মুখের কথা, এটা নবীজির নিজের কথা না। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এটা আমার আল্লাহর কথা, নবীজির মুখ থেকে বের হচ্ছে। এই হাদিসগুলো, এই সুন্নাহগুলো আমি কখনো ছাড়বো না। জীবনে তাই করেছেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, তিনি বলছেন, নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে উঠতো না। নামাজের সময় আমি মনে করতাম যে আল্লাহ আমারে দেখতেছে আর আমি আল্লাহরে দেখতেছি, আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ, আমি এমনটা সবসময় মনে করতাম। 3 নম্বর, তিনি বলতেছেন, মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকির নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না। অর্থাৎ মৃত ব্যক্তির জানাজার নামাজের সময় যখন আমি দাঁড়াইতাম, সবসময় আমি মৃত্যুর কথা অন্য সময় যেমন চিন্তা করতাম, এই ব্যক্তি মারা গিয়েছে, আমাকেও 2 দিন পরে চলে যেতে হবে, আমাকেও প্রিপারেশন নিতে হবে, এই ধরনের চিন্তা আমি করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের আহত হওয়ার, অসুস্থতার খবর শোনার পরে মুআজের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন মুআজকে। যাওয়ার পরে নবীজি দেখেন, ওনাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মুআজ নবীজির পায়ের এখানে মাথাটা রাখলেন, যেমনি রাখছেন অমনি রূহটা কবজ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মুবারকে তিনি ইন্তিকাল করেছেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে সাথে সাথে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, মৃত ব্যক্তিটা আসলে কে? কে মারা গিয়েছে তোমার এখানে? ওই আমার সাহাবী সাদ ইবনে মুআজ মারা গিয়েছে। জিবরিল আমিন, কেন? তুমি কেন জিজ্ঞেস করতেছো এই কথা? ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। কেন কেঁপে উঠেছে? কারণ একটাই, খুশি হয়ে, খুশিতে। যে মানুষটা এত ভালো মানুষ, আজকে জান্নাতি মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে। প্রিয় ভাইরা আবার, তারাও মরে, আপনি আমিও মরব। তারাও ইন্তেকাল করেছে, আপনি আমিও ইন্তেকাল করব। একটু চিন্তা করি না, চেষ্টা করি না, তাদের মতো তো হতে পারবো না, কিন্তু তারা যে জিনিসগুলো বলে গেছে সেই জিনিসগুলো তো আমরা করতে পারি নাকি? ইনশাআল্লাহ বলেন। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। হাদা মাইন্দি ওয়া লাইল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।